Today, in this session, we will learn SOP and POS in digital circuit. SOP means sum of product, POS means product of sums, and we will see the difference between SOP and POS. Go to the next slide. So, sum of product and product of sum means are two standard form of representing Boolean expression in digital logic design. তাহলে ডিজিটাল লজিক ডিজাইনের মধ্যে দুটো স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে যেটার থ্রুতে হচ্ছে আমরা কোনো একটা এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, একটা এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা দুটো ফর্ম ইউজ করি, সেই ফর্মটা হচ্ছে এসওপি আর পিওএস। The values taken on by the logical function and logical variables are in the binary form. সাপোজ যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা আমরা অ্যাজ এ লজিক্যাল ফাংশন নিচ্ছি এবং ওই লজিক্যালের মধ্যে যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাজ এ লজিক্যাল ভেরিয়েবলস বলছি। ইউ ক্যান সি হিয়ার one term, product term. What do you mean by product term? The end function is referred to as product. You can see y equal to a product b product c complement. This logical function in product term. So another term, sum term. An OR operation is generally used to a refers a sum. Example, y equal to a plus b complement plus c. তাহলে এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের একটা সাম টার্মের, যে দেখো a হচ্ছে একটা ভেরিয়েবল a প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি, এটাকে বলা হচ্ছে সাম টার্ম। তাহলে এবার আমরা দেখে নিব সাম অফ প্রোডাক্টটা কি। সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্টের সাম। এখানে দেখো প্রোডাক্টের সাম বলতে কি বোঝানো হচ্ছে, এ বি হচ্ছে একটা প্রোডাক্ট, এ কমপ্লিমেন্ট সি হচ্ছে একটা প্রোডাক্ট আর বি সি হচ্ছে একটা প্রোডাক্ট। তাহলে এখানে কটা প্রোডাক্ট আছে? তিনটে। এই তিনটে প্রোডাক্ট হচ্ছে অ্যান্ড অপারেটেড ভেরিয়েবলস। আর এখানে যে অপারেশনটা হচ্ছে এই অপারেশনটাকে বলা হচ্ছে অর অপারেশন, এই যে প্লাস প্লাস অর অপারেশন। সো sum of product means the logical sum of two or more logical product. তাহলে দেখো এখানে এ বি একটা প্রোডাক্ট, এ কমপ্লিমেন্ট সি একটা প্রোডাক্ট, বি সি হচ্ছে একটা প্রোডাক্ট, এখানে তিনটে প্রোডাক্ট আছে, তাই না? is called a sum of product expression. It is basically an OR operation of AND operated variables, such as you can see y equal to ab, that means a product b plus b product c plus a product c। এখানে হচ্ছে তিনটে প্রোডাক্ট রয়েছে, তিনটে প্রোডাক্টের সাম হচ্ছে, তাই না, অর অপারেশন। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। তো এইভাবে হচ্ছে একটা লজিক্যাল এক্সপ্রেশনকে এখানে কি করা হচ্ছে, বুলিয়ান এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সাম অফ প্রোডাক্টের থ্রুতে, মানে এসওপির ফর্মে। অ্যানাদার একটা ফর্ম হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এখানে দেখো প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে সামের প্রোডাক্ট। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে একটা সাম, দেন হচ্ছে এ প্লাস সি এটা একটা সাম, এটা বলছে অর অপারেন্ট ভেরিয়েবল। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এ প্লাস সি কমপ্লিমেন্ট এটা একটা ভেরিয়েবল, এটাকে বলা হচ্ছে অর অপারেন্ট ভেরিয়েবলস। ঠিক আছে, এখানে দেখো এ প্লাস বি এটা একটা অর অপারেন্ট ভেরিয়েবলস, বি প্লাস সি এটা অ্যানাদার একটা অর অপারেন্ট ভেরিয়েবলস, আর থার্ড হচ্ছে সি প্লাস এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে থার্ড অর অপারেন্টেড ভেরিয়েবলস। তাহলে এখানে কটা ভেরিয়েবলস হলো? অর অপারেন্টেড তিনটে। এখানে দেখো ডেফিনেশনে কি বলছে, এ প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশন ইজ এ লজিক্যাল প্রোডাক্ট। তার মানে হচ্ছে কি, অফ টু অর মোর লজিক্যাল সাম টার্মস। তাহলে এখানে হচ্ছে এখানে দুটো সাম টার্ম আছে, এখানে হচ্ছে তিনটে সাম আছে, তার মানে কি দুই বা ওর বেশি হতে পারে। It is a basically an AND operation of OR operand variables. তাহলে প্রোডাক্ট অফ সামে কি করে আমরা একটা এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছি তা এখানে কিন্তু দেখানো হলো। এবার আমরা দেখে নিব হচ্ছে এসওপি আর পিওএস এর মধ্যে ডিফারেন্সটা কি। ফার্স্টে হচ্ছে এসওপি মিনস সাম অফ প্রোডাক্ট,
POS means product of sum. SOP, it helps represent Boolean expression as sum of product terms. তাহলে sum of product term-এ কোনো একটা এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিসের? বুলিয়ান এক্সপ্রেশনকে। প্রোডাক্ট অফ সামের এই ফর্মে কি করা হচ্ছে? একটা সেম একটা বুলিয়ান এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। মানে কি, এখানে হচ্ছে দুটো ফর্মে হচ্ছে কি করা হচ্ছে, বুলিয়ান এক্সপ্রেশনকেই কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই যে y ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস এসি, এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনকেই রিপ্রেজেন্ট করার হচ্ছে দুটো ফর্ম, একটা হচ্ছে এসওপি ফর্ম, একটা হচ্ছে পিওএস ফর্ম। ইট ইউজ মিন টার্ম অ্যান্ড ইট ইউজেস মেক্স টার্ম। তো মিন টার্মটা কি? মিন টার্ম বলতে বোঝানো হচ্ছে এই যে দেখো এবি, এই এবিটা হচ্ছে প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে এটাকে বলছি আমরা মিন টার্ম। এই এ প্লাস বি যখন এই এই ফর্মে থাকবে তখন সেটাকে বলবো আমরা মেক্স টার্ম। এই মিন টার্মটাকে ক্যাপিটাল, এই মিন টার্মকে হচ্ছে দেখো এখানে মিন টার্ম ডিফাইন অ্যাজ স্মল এম, আর ক্যাপ প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে মেক্স টার্ম। তাহলে মেক্স টার্মকে ডিফাইন করা হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে। তার মানে হচ্ছে এ প্লাস এম, এটাকে হচ্ছে M0, বি প্লাস সি হচ্ছে M1, সি প্লাস A1, এটা মানে হচ্ছে এইভাবে করে হচ্ছে কি রিপ্রেজেন্ট করা হয়। সেইগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখে নিব যে কি করে এগুলো এক্সপ্রেশনগুলোকে মানে এক্সপ্রেস করা হচ্ছে, মিনিমাইজ করা হচ্ছে। ঠিক আছে, it gives high output and it gives low outputs. Okay.